শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে দশমী দিনের ব্লগ। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সকাল বলতেও তাও লাঞ্চ করে নিয়ে। তার কারণ হচ্ছে সকাল থেকে এত টায়ার্ড ছিলাম। নবমীর দিন ভীষণ ডান্ডিয়া খেলেছি, তোমরা তো আগের ব্লগে দেখেছই। ডান্ডিয়া খেলেছি, গরবা করেছি, তো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে এখন বেরিয়ে গেছিলাম রেডি হয়ে দশমীর মায়ের বিসর্জন দেখতে। তো আমাদের এখানে চম্পা বলে একটা নদী আছে, সেখানে কিন্তু প্রত্যেক বছর এরকম বিসর্জন হয়। যদিও বা এটা একটা নদী, অনেকটাই জল থাকে, তবে চর পড়ে পড়ে এখন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো 2 বছর আগে একবার এসেছিলাম, কারণ বিগত 2 বছর ধরে আমি আবার দুর্গাপুজোয় ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, মানে বাড়িতে ছিলাম। যাই হোক, এবছর চলে এসেছিলাম, ভাসান দেখে নিয়ে চলে গেছিলাম আমাদের স্টেডিয়ামে। এখানে আজকে হবে রাবণ দহন। কিন্তু দেখো, এত বৃষ্টি হচ্ছে যে রাবণটাকে পোড়াতেই পারছে না। তার কারণ হচ্ছে জ্বালাতেই পারবে না, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তারপরেও কিন্তু রাবণটাকে দহন করা হয়েছে। ভীষণ বৃষ্টি, তারপরেও লোক গিজগিজ করছিল স্টেডিয়ামে। তার কারণ হচ্ছে মানুষের, জানো তো, যে কোনো আনন্দ উৎসব তার বছরে সারা বছর থাকে না। যখন হয় মানুষ সেটাকে ভীষণ উপভোগ করতে পছন্দ করে। আমিও ব্যতিক্রম কিছু নই। তো আমি আর সোনাই চলে গেছিলাম স্টেডিয়ামে। তার আগে কিন্তু বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর ক্যাজুয়ালি জামা কাপড় পরেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো জাস্ট একটা কুর্তি তো না, লং টপগুলো, আর তার সাথে জিন্সের একটা জ্যাকেট পরেছিলাম। একটা বছরের অপেক্ষার অবসান হতে চলেছে জাস্ট আর কিছুক্ষণ সময়ের পরেই। যাই হোক, একটা বছর সকলেই অপেক্ষা করে থাকি কম বেশি, মন খারাপ তো থাকেই। তারপরেও একটা আনন্দ কি, যে চলো এখন মা দুর্গা যাচ্ছে, এরপরে কিন্তু মা কালী আসবে, জগদ্ধাত্রী মা আসবে, এরপর পুজো লেগেই রইল। যাই হোক, একটা কিছু নতুন শেষ হলে তবেই একটা নতুন কিছুর সূচনা হয়। তাই মা দুর্গাকে এবছরের মতন চলে যেতে দিচ্ছি। আবার কিন্তু সামনের বছরের জন্য অপেক্ষা শুরু হলো। রাতে রান্না নেই, সেই কারণে একটু বাছুয়া। তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু কমিউনিটি বিল্ডিংয়ের সকল স্টাফ, ইভেন তাদের ফ্যামিলির সকলের জন্যই ডিনারের ব্যবস্থা করেছিল। সত্যি কথা বলতে পুজোর মধ্যে কিন্তু আমি ভীষণ এনজয় করেছি এই বিষয়টা। রান্না বান্না করতে হয়নি বেশি একটা, জাস্ট ঘুরেছি আর টাইম মতন ওখান থেকে খেয়ে নিয়েছি। যাই হোক, পুজোর মধ্যে না ভালো লাগে না যে রান্না করো, আবার করে টোরে কোথাও যাও, সেখান থেকে এসে খেয়ে দিয়ে বাসন ধোও, এই ধোও ওই ধোও, ভালোই লাগে না। যাই হোক, সেই কাজটা থেকে মুক্তি। আর এই দেখো, ফাইনালি কিন্তু আবার রাবণ দহন হচ্ছে। অনেকক্ষণ ধরে ওয়েট করে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম সকলের স্টেডিয়ামে। বৃষ্টির জন্য লেট হয়েছে, 7টা থেকে হওয়ার কথা ছিল, সেটা হতে হতে লাস্ট অব্দি 8:30টায় চলে গেছিলো। যাই হোক, এখন রাবণ দহন হয়ে যাবে। ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তার কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি লাঞ্চ করে নিয়ে, আর এত ঘুরেছি যে খিদে পেয়ে গেছে। চলো এরপরে আস্তে আস্তে একটুখানি কিছু খেয়েও নেব। তার আগে রাবণ দহনটা ফিনিশ করে নিই দেখা। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি দুর্গাপুজো চলে গেছে কোন যুগে, কালী পুজো হয়ে গেল, আমি এখনও দুর্গাপুজোর ভিডিও আপলোড করছি। তো সত্যি কথা বলতে কি জানো তো, আমি একটু পাহাড়ি এলাকায় থাকি, এখানে নেটওয়ার্কের একটু ইস্যু হয়। সেই কারণে কিন্তু বড় ভিডিও আপলোড করতে ভীষণ সমস্যা হয়। ছোট ভিডিও তাও চলো হয়ে যায়, সমস্যা হয় না, কিন্তু বড় ভিডিও ভীষণ সমস্যা হয়, অনেকটা সময় লাগে আপলোড করতে। সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো এত লেট করে করে পোস্ট করা। আশা করি তোমরা একটু বুঝবে। আর যারা বিশেষ করে পাহাড়ের দিকে থাকে তারা তো বুঝতেই পারে যে নেটওয়ার্কের কতটা সমস্যা হয়। এরিয়ামের মধ্যে ভাবলাম সেটাই দেখি। আর রাবণ দহনে পুরো ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে ফেসবুকের কিছু নিয়ম থাকে, তোমরা সকলেই জানো। তো সেই কারণে কিন্তু ওই ভিডিওটা দিতে পারিনি। আমার কাছে এখনও ক্লিপটা আছে, বাট আমি অ্যাড করতে পারিনি। যাই হোক, এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে আবার চলে গেলাম আমাদের ক্যান্টিনে। তো ক্যান্টিনে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়। তো আমার বর আমাকে রেকমেন্ড করেছিল এখানকার ডোসাটা খেতে, তো সেটাই ফাইনালি অর্ডার করা হয়েছিল। সবাই মিলে খেলাম। সবাই বলতে আমি ছিলাম, মিতালি ছিল, ওর বর, আমার বর, আরও 2জন এসেছিলো। আর এখানকার ডোসাটা ভালো লেগেছে, তবে আমিই জানি কেন জানি না, মনে হয় আমার নিজেটা একটু বেশি বেটার হয়। আর এখানে অ্যাকোরিয়ামে সুন্দর সুন্দর রঙিন মাছ ছিল, ভালো লাগছিল দেখতে। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু কফি খেয়েছিলাম, আরও একটু ভালো লাগছিল। তারপরে চলে গেলাম একটু মজা করে নিয়ে রাতে ডিনার করতে। ডিনারে ছিল স্যালাড, পাঁপড়, সাদা ভাত, তারপরে ছিল বাঁধাকপি, মুগের ডাল, আর মটর পনির, মিষ্টি, এগুলো সবই ছিল। আর ননভেজ সেকশনে ছিল মটন। রাত যেহেতু হয়ে গেছিলো, বেশি একটা খেতে ইচ্ছা করছিল না, তারপর সন্ধ্যাবেলায় কিছু একটু খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন আমি রাতের বেলা একদমই ভাত খাই না। তো ভাত খেতে কেন জানি না একদমই ভালো লাগছিল না। একদম অল্প কটা নিয়েছি, সেই কটার মধ্যে থেকেও অল্প একটু খেয়ে বাকিটা আমার বর বলেছে
যে ফেলেই দাও, কি করব, আমি খাবার নষ্ট করি না, তারপরেও নষ্ট করতে হয়েছে। আমি সকলকে বলবো যতটা পারবে ততটাই নেবে, তবে কি আমি অন্যদিকে ভিডিও করতে গিয়ে আমার খাবারটা বেশি নেওয়া হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই, এবার নিতে হবে মটন। পুরো পুজোটা কিন্তু নিরামিষ করে করেই কেটে গেছে, মঙ্গলবার সোমবার এই করে। তো রাতে ডিনার সেরে চলে গেলাম বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্টে জানিও কেমন লাগলো।